আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা হলো আমার ফ্যামিলি মেম্বারের অনেক প্রতীক্ষিত একটা ভ্লগ, যেটা হলো বাসার সবাই লিটারেলি একদম চাচ্ছে যে তাড়াতাড়ি ছাড়ো ভ্লগটা আমরা দেখব। এটা একদম আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম, যেদিন আমি কলেজে গিয়েছিলাম। আমি সকালে ইউজুয়ালি ট্রেনে করে কলেজ যাই, এরপরেই তো আমার এটা কলেজের লাইব্রেরি, আমি পড়ছিলাম, এখানে আমার ফ্রেন্ড ছিল। এরপরে আমি অ্যাজ ইউজুয়াল অন্য দিনের মতো আইটেম দিলাম, আর এই তো আমি বের হয়ে গিয়েছি কলেজ থেকে। আমার ফ্রেন্ড আমার পাশেই বসা আছে। তো আপনারা বলতে পারেন ইউজুয়াল ডে কিসের জন্য ভ্লগ? ইউজুয়াল ডে ভ্লগ করি, বাট আজকে একটু স্পেশাল ছিল, কজ আজকে আমার কাজিন আসছে ইউরোপ থেকে, যার ভিডিও আমি দিয়েছিলাম আমার এই চ্যানেলেই আছে, যার ভ্লগটা, যে সাফায়াত চলে গিয়েছিল ইউরোপে। দেখতে দেখতে 2টা বছর হয়ে গেল, অ্যান্ড নাও দিস ইজ দ্য টাইম ও ব্যাক করতেছে। ইটস সো এক্সাইটিং নিউজ ফর আস, যে মানে ও ব্যাক করতেছে 2 বছর পর, ওকে দেখবো, অ্যান্ড উই আর সো মাচ এক্সাইটেড। তো আমরা ওর জন্য অধীর আগ্রহে ওয়েট করতেছিলাম। আর আমার কলেজ একদম এয়ারপোর্ট থেকে কাছেই, লাইক এয়ারপোর্টে আমি ট্রেন দিয়ে এসে নেমে ওখান থেকে বাসে, মানে রোড ক্রস করে বাসে উঠলেই, আপনারা তো সবাই চিনেন মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটাল উত্তরা, যেটা সেক্টর 1-এ রোড নং 8 আর 9-এর মাঝখানে। তো আমার কলেজ ওইটাই। এখন ওইখান থেকে আসতে একদম খুব মিনিমাম একটা টাইম লাগে, লাইক 2 or 3 মিনিটস। আমি 2 or 3 মিনিটসের মধ্যে এয়ারপোর্ট চলে আসি। অ্যান্ড আমি একলা কিন্তু আসিনি। আপনারা বলতে পারেন যে এত দূর থেকে কাজিন আসছে, ফ্যামিলি মেম্বার কেউ আসলো না, আমি কেন একা? তো আমি একা না, এই তো চলে এসেছে আমার ফ্যামিলি মেম্বাররাও। ওরা এসেছিল মানে মাইক্রো করে, সবাই মানে হাইস করে এসেছিল। বাসার সবাই বলতে গেলে সবাই, শুধু এক্সেপ্ট যারা একটু সিনিয়র আর হলো একদম পিচি পাচে যারা, ওরা বাকি ছিল। এখানে তানহাস ছিল, আম্মু, ছোটো খালামণি, ছোটো খালু, আনিকা, সারা, নুসরাত, মুমি, তারপরে চাচ্চু, এভরিথিং সবাই ছিল। আর এখানে ওরা যেহেতু ওরা রওনা করেছিল 11টার দিকে, আমি ভোর 5টার দিকে, কারণ আমি নারায়ণগঞ্জ থেকে উত্তরা যাতায়াত করি, যার কারণে আমার একটু আর্লি বাসা থেকে বের হতে হয়। এরপরে সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ সবাই আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া দরকার ছিল। আর আমি তো সকালবেলা বের হয়েছি, যদিও আমি মাঝখানে একটু ব্রেকে কিছু খাওয়া দাওয়া করেছি, তারপরেও সবাই যেহেতু খাচ্ছিল সবার সাথে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আসলে বেশি টাইম লাগে না, ওরা বললো 45 মিনিটসের মধ্যে ওরা চলে এসেছে। মানে আমি 12টার দিকে পৌঁছিয়েছিলাম, ওরা 1টার মধ্যে চলে আসছে। ওরা মানে আমি ওদেরকে যখন কল দিছি, ওরা তখন বললো ওরা মাত্র রওনা করছে, তখন হলো 12টা মেবি বাজে, আর 11:30 এরকম। তো ওদের আসতে বেশি টাইম লাগে নাই, জাস্ট বিকজ অফ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এইটা আসলে কী যে একটা লাইফ সেভিং মানে ওয়ে, আসলে বলার বাইরে। তো সবাই এখানে আমরা ওয়েট করছিলাম সাফায়াতের জন্য। সাফায়াতের প্লেন ল্যান্ড করার কথা ছিল 1:50-এ, যেটা হয়তো অ্যাপ্রক্সিমেটলি 2টার দিকে ল্যান্ড করেছে। আর এখানে সব ন্যাচারাল সাউন্ডসই আছে, আমি কোনো সাউন্ড অফ করি নাই। তো আপনারা কিছু নারায়ণগঞ্জের টোনের কথাও শুনতে পারেন, তো আপনারা মাইন্ড করবেন না। অ্যাজ বাসায় সবাই যার যার মানে আঞ্চলিক টোনেই কথা বলে ইউজুয়ালি। তো এখানে সেই জন্য বাসার মানুষরাই যেহেতু ছিলাম, তো একটু নারায়ণগঞ্জের টোন থাকতে পারে, তো ডোন্ট মাইন্ড গাইজ। আর এখানে তো আমার এক্সস্টেড চেহারা, ইগনোর দেম। আর ইগনোর দেম বলতে আমাদের সবারই এক্সস্টেড চেহারা, আসলে এটা বলতে বুঝিয়েছি। আর আমারটা তো একদমই অবস্থা খারাপ। আর এখানে ওয়েট করছিলাম কখন আসবে। আমার তো লিটারেলি ঠান্ডায় মাথা ব্যথা ধরে গেছে একদম, মানে মাইগ্রেনের পেনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, পরে পা ব্যথা ছিল একদম। আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আমি বলতেছিলাম কখন আসবে, অ্যাজ লাগেজ কালেক্ট করতে একটা টাইম লাগে, ওইটার জন্য ডিলে হয়েছিল। আর এই তো সেই প্রতীক্ষিত মুহূর্ত, সাফায়াত চলে আসছে। আর আমরা দেখেন কি পরিমাণ এক্সাইটেড, মানে অন্য সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, আমরা এত পরিমাণ হাত নাড়ানাড়ি করতেছিলাম, এতগুলো মানুষ, যেন আমরা মানে ডাকতেছিলাম সাফায়াত সাফায়াত করে। এদিক দিয়ে তো ছোটো খালু আর চাচু এদিকে চলেই গেছে, যে সাফাতকে জড়ায় ধরলো, হাগ করলো, একটা টাইট হাগ। আর সাফাত ও মানে একটু ইমোশনাল হয়ে গেছে, ও ভাবতে পারে নাই যে আসলে এরকম একটা মোমেন্ট ক্রিয়েট হবে, আমরাও এত এক্সাইটেড হয়ে যাব ওকে দেখে। আম্মু তো লিটারেলি মানে পুলিশকে সরায় ছাড়েন আমাকে, আমার ছেলে আসছে। তো আম্মু ওই দিক দিয়ে চলে গেছে, গেটের ওই সাইড দিয়ে যায়। এই তো আম্মু সাফায়াতকে অনেকক্ষণ হাগ করে দাঁড়িয়েছিল, অনেক মানে ইমোশনাল হয়ে গেছিলো। এদিক দিয়ে ছোটো খালামণিও এদিক দিয়ে চলে গেল, যায় সাফায়াতকে হাগ করলো। সবাই আমরা অনেক 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 হ্যাপি ছিলাম, ট্রাস্ট মি। মানে এটা একটা এত খুশির মুহূর্ত,
এই এয়ারপোর্ট জায়গাটা এরকমই যে আপনি একসাথে হাসি কান্না দুইটাই দেখতে পারবেন। একদিকে হয়তো আপনার আপনজন চলে যাচ্ছে, সেই কষ্ট সেই দুঃখ দেখলাম, অনেকে কান্না করছে। আসলে এই জিনিসগুলো দেখতে এত খারাপ লাগে যে আপনজন যখন দূরে চলে যায় খুবই কষ্টের একটা মুহূর্ত, আর যখন তারা ফিরে আসে কি যে খুশির একটা মুহূর্ত। এই যে দেখেন যেমন আমাদের ফ্যামিলিতে আমার ভাই আসছে, আমার খালামণিরা, আমরা কাজিনরা, আমরা না সবাই এত ক্লোজ, মানে আমাদের মধ্যে কেউ ভেদাভেদ করতে পারবে না যে আমরা কি কাজিন নাকি আমরা আপন ভাই বোন, মানে কি আমরা এত ক্লোজ। আমরা বললাম না, মানে আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের ফ্যামিলি ট্যুর, আমাদের একজন না গেলে আর 5 জনের যাওয়া হবে না, এরকম অবস্থা। তো আমাদের সবার মানে বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারো নজর না লাগুক, আমরা এইভাবেই সারা জীবন থাকতে চাই ভাই বোন মিলেমিশে। তারপরে সাফাতকে রিসিভ করে নিয়ে যাচ্ছিলাম আমরা, ওর লাগেজ টাগেজ সব খালুরা আগে আগে নিয়ে চলে গেছে। আর হলো মাইক্রো যে ছিল ওর ড্রাইভারকে ফোন দেওয়া হচ্ছিল যাতে উনি গাড়ি বের করে ফেলে আর আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল রওনা দিয়ে দিতে পারি, কারণ বাসায় আরও অনেক বড় গ্যাং ওয়েট করছে ওর জন্য। ছোট যেই গ্রুপটা ওরা সবাই ওয়েট করছিল। আর এইদিকে তো আমরাই কয়েকজন ছিলাম, মাঝখান থেকে আবার যাত্রাবাড়ি থেকে ছোটো খালামণিকেও রিসিভ করতে হবে। ছোটো খালামণি আমাদের সাথেই যাবে, কারণ খালামণির বাসার সামনে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের যাওয়া আসা করা হয়। আমার ছোটো খালামণির বাড়ি একদম যাত্রাবাড়িতে, মানে একদম কি বলবো মেইন রোডে যে ওভার মানে ফ্লাইওভারটা আছে না, ফ্লাইওভারের একদম মানে রোডের পাশেই আর কি খালামণির বাসা। তো যে কোনো আমাদের জায়গায় যেতে হলে খালামণির বাসার উপর দিয়েই যেতে হয় এরকম। তারপরে তো আনিকাকে সাফায়াত মানে ধরেছিল, আনিকার বিয়ে হয়ে গেছে এর মধ্যে, ও সাফাত আর মানে রাফাত ভাইয়া যে ছিল না, তো এই জন্য জাস্ট আক্ত হয়েছে। আমি আনিকার আক্তের ভিডিও দিব শুন, তো ওইটা একটু এডিট করতে টাইম লাগতেছে কারণ অনেক বড় ভিডিও, অনেকগুলো প্রোগ্রাম ছিল, তো ওইগুলো একটু আমার টাইম লাগবে। আর আমার পড়ালেখা নিয়েও যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, আর প্রতিদিন আর কি ভার্সিটি যেতে হয়, ভার্সিটি বলতে আমার মেডিকেল কলেজ যেতে হয় প্রতিদিন, সকালবেলা বের হওয়া 5টার দিকে আর বিকেল করে বাসায় ঢোকা। তো এরপরেও আবার পড়ালেখা থাকে, পরের দিনের প্রিপারেশন আইটেম অ্যান্ড অল থিংস নিয়ে অনেক বিজি থাকা হয়, যার কারণে আর কি একটু কষ্ট হয়ে যায়। তো আই হোপ আপনারা বুঝতে পারবেন। এইদিকে খালামণি সাফায়াতকে একটু খাওয়া দাওয়া করার ছিল, যে ও এসেছে, ওর ক্ষুধা লেগেছে। সাফাতকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওর কেমন লাগতেছে, আসলে ও ওর এক্সপ্রেশনটা বললো। আর এদিকে সারাও বলল ওর কি অনুভূতি, সবাই সবারটা শেয়ার করলো। আর আমাকে আর নাই দেখাই, আমার নিজেরে এখন ভিডিওতে দেখে মনে হচ্ছে মানে কামলা খাইতে আসছি, লিটারেলি মনে হচ্ছে আমি মাত্র কলেজ থেকে আসিনি, কলেজে মানে কামলা খাটাইছে তারপরে আমাকে এখানে পাঠাইছে এরকম। এরপরে মাইক্রোতে সবাই উঠে গেল, আমরা সবাই এক্সাইটেড যে আমরা এখন বাসায় যাব। আর খালামুনির বাসায় আমরা 2 দিন ছিলাম টানা, আমাদের 2 দিনে অনেক মজা হয়েছে, দাওয়াত খাইছি খালামুনির বাসায়, মজা করছি, সবাই গেমস খেলছি, রাত তো সারা রাত ঘুমানোই হয় নাই। এই যে কি বলে মানে পরের দিন আর কি ফ্রাইডে ছিল, তো থার্সডে ফ্রাইডে 2 দিন, থার্সডে হলো ও এসেছিলো ওয়েনসডে রাতে আর কি আমি আর আম্মু বাসায় ব্যাক করি, আমি আম্মু আর আব্বু, বাকি সবাই খালামণি বাসায় ছিল। অ্যাজ আমার থার্সডেতে আবার কলেজ যেতে হবে, তো জাস্ট কলেজ গিয়েছিলাম আইটেম টাইটেম দিয়ে, আবার খালামণি বাসায় চলে গেছি, মানে কলেজ থেকে ডিরেক্ট আর বাসায় আসা হয়নি। এরপরে এই তো চলে আসলাম নারায়ণগঞ্জ, কিন্তু ঢুকে গেছি আর সাফায়াতদের বাসার এদিকে চলে আসছি। এই এখন হলো আর কি সাফায়াতের আব্বু আম্মু ওদের সাথে দেখা হবে। এইটা আসলে একটা বাবা মার জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট, আর প্লাস অনেক ইমোশনাল একটা মোমেন্ট যে তার ছেলে এত বছর পর আসছে, প্লাস হলো যে মানে এই যে সে ইনকাম করা স্টার্ট করেছে, তার একটা নিজে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছে। আসলে এটা অনেক অনেক কিছু আমি মনে করি, কারণ নিজের পায়ে দাঁড়ানোটা ইটস নট ইজি, ইটস সো টাফ। এরপরে দেখি এই যে দেখতে পারবেন আপনারা যে আসলে খালু কত ইমোশনাল হয়ে গেছে, অ্যান্ড সাফাতকে হাক করে দাঁড়িয়েছিল, জাস্ট ন্যাচারাল সাউন্ডটা একটু শুনেন আপনারা।
এখানে যে ইয়েলো কালার জামা পরা মেয়েটা, এটা হলো সাফায়াতের ছোট চাচ্চুর আর কি মেয়ে ফারহা। তো ফারহাকে একদম ছোট দেখে গিয়েছিল সাফায়াত, আর এখনো কত বড় হয়ে গেছে। সাফায়াত বলতেছিল লিটারালি যে সবাই অনেক বড় হয়ে গেছে, বিশেষ করে যারা ছোট ছিল ওদের। আমাদের তো মানে আমাদের দেখে গেছে যেরকম মানে আমরা দেখা গিয়েছে আমাদের মধ্যে এত চেঞ্জ আসাচ্ছে, যাদের একদম ছোট দেখে গিয়েছিল ওদের যেহেতু একটা ভাইটাল এজ ওরা পার করে গেছে, তো যার কারণে ওদেরকে আসলে অনেক বড় দেখাচ্ছে। আর এই তো আমি রাকিনের সাথে মজা করতেছিলাম যে নিউ ব্লগার ইন টাউন। ও মাঝখানে মানে ও আছে কি যে ফ্যামিলি গ্রুপে ছাড়ে, তো ভিডিওগুলো পোস্ট করে, তো ওর ভিডিও আমরা সবাই অনেক মজা নিয়ে দেখি, সেই জন্য ওকে বারবার বলি ভিডিও ছাড়ো এরকম। আর এই তো সাফায়াতদের এই নতুন বাড়িটা করার পর সাফায়াতের এই প্রথম আসা, আগে ওদের অন্য একটা বাসা ছিল। আর খালামণি তো দেখেন আসলে মা আর সন্তানের ভালোবাসাটা অন্যরকম একটা জিনিস, তাই না? তো মানে মনে হলো যে খালামণির আত্মায় পানি আসছে এরকম, যে এত শান্তি পাইছে এরকম লাগতেছিল। আর নতুন বাসায় নিজেদের ইনকাম করা টাকার যে কি বলবো, যে নিজের টাকা দিয়ে আমি বাসা করছি এরকম একটা ফিল, তো এই জিনিসটা অন্যরকম লাগে, তাই না? যে তো ও বলতেছিল যে আগে অন্যরকম একটা বাসা ছিল, এখন অন্যরকম একটা বাসা, টোটালি চেঞ্জ 2 বছরের সব কিছু। তো অনেক ভালো লাগতেছে। আর আমরা এই বাসাটায় উঠছি, আগে আমার ব্লগ আছে চ্যানেলে, আমরা অনেক মজা করছি এই বাসাটায়, আর আমরাই আগে আসছি আর ওরা পরে আসলো। ভাইয়া বড় ভাইয়া এখনও আসে নাই আর কি, রাফাত ভাইয়া আসতে হয়তো কিছুদিন লেট হবে, ভাইয়াও চলে আসবে ইনশাল্লাহ এই মাসেই, কারণ ভাইয়ার আর সাফায়াতের একসাথে আসার কথা ছিল এইবার, আমরা তো এটা এক্সপেক্ট করছিলাম, বাট ভাইয়ার আসলে টিকিটটা একটু নিয়ে প্রবলেম হয়ে গেছে, তো মাঝখানে আবার ক্রিসমাসের অফ পড়ে গেছে, যার কারণে ভাইয়ার একটু ডিলে হয়ে গেছে। বাট হোপ সো ইনশাল্লাহ ভাইয়া এই মান্থের মধ্যেই চলে আসবে, অ্যান্ড ভাইয়া আসার ভিডিওটাও আমি শেয়ার করব। তো এখানে হলো ছোট যারা ছিল ওরা সাফায়াতের জন্য একটা সুন্দর প্ল্যান করেছিল ওয়েলকাম হোমের, তো ওইটাই আমরা দেখছিলাম যে ওরা ছোট মানুষ অনেক আয়োজন করতে পেরেছে, অনেক কিছু করেছে। আর সাফায়াতের জন্য একটা সারপ্রাইজ ছিল হলো আমার বড় আপুর ছোট ছেলে, যে ও হলো, ওকে তো সাফায়াত দেখে যায়নি, ওর বয়স যেহেতু মাত্র 1.5 বছর এরকম, তো ওরা গিয়েছে অলমোস্ট 2.5 বছর হয়েছে, তো তার জন্য ওইটা একটা সারপ্রাইজ ছিল। আর সাফাতের ছোট চাচুর মেয়ে, ওকেও দেখে যায়নি, তো ওরা দুজন আমাদের ফ্যামিলিতে নিউ অ্যাড হয়েছে। আর আনিকার হাজব্যান্ড, এই 3জন মানুষ আমাদের ফ্যামিলিতে নিউ, তো ওদেরকে দেখে সাফাত অনেক খুশি হয়েছে। এইদিকে আমরা পপার্স ব্লাস্ট করলাম আর পার্টি স্প্রে অ্যান্ড অল থিংস, সবাই অনেক মজা করছিলাম। আর আমি কিছু কিছু ভিডিও এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি টাইম ল্যাপসে, কারণ হলো এত লং ভিডিও আসলে দেখাটাও একটা ধৈর্যের ব্যাপার, আর আমি 2টা পার্ট করে আসলে দিতে চাইনি, কারণ আমার কাছে ভিডিও এডিট করারও টাইম লাগবে, আমি প্রপার টাইম পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করার জন্য, যার কারণে আমি হলো একটা পার্টেই ফুল ভিডিওটা দিয়েছি। আর এটা হলো আমার ফ্যামিলির মানুষের অন রিকোয়েস্টের ভিডিও, তাই আমি ভাবলাম যে একটা ভিডিওতে শেয়ার করে দেই, যার কারণে আপনারাও হয়তো দেখতে পারবেন আর আমার ফ্যামিলি মানুষেরও সুবিধা হবে। আর তো এটা হলো ফারহার ছোট বোন আর কি, ছোট সাফাতের ছোট চাচুর মেয়ে, মানে শি ইজ লাইক আ কিউটি পাই লিটারেলি, মানে শি ইজ সো কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, লাইক আ চাইনিজ বেবি অর জাপানিজ, হোয়াট এভার ইউ ক্যান সে, মানে এত কিউট, অনেক কিউট মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড ও অনেক চুপচাপ, ও কান্নাকাটি করে না, একদম ফ্লাফি ডলগুলো হয় না, একদম ওরকম টাইপের। তো ও কেক কাটা দেখছিল অ্যান্ড ও ঘুমিয়ে পড়েছিল মাঝখানে, বাট আমাদের এত হট্টগোলে ও বেচারা উঠে গিয়েছে। এইদিকে রাফায়েত ভাইয়া ভিডিও কলে ছিল, ভাইয়াও একটু আপসেট ছিল যে ভাইয়া আসলে হয়তো একসাথেই ওরা 2জন চলে আসতো অ্যান্ড 2জনের আর কি সেলিব্রেশনটা আমরা একসাথে করতে পারতাম, বাট যাই হোক, ইটস অল অ্যাবাউট লাক অ্যান্ড ডেস্টিনি। তো ভাইয়া ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে, তখন ভাইয়ারটাও আমরা এইভাবে সেলিব্রেট করব। ভাইয়া
আর কি মন খারাপ করো না তুমি ব্লগ দেখলে। আর হলো কি বলবো, ভাইয়ার জন্য আসলে তখন অনেক খারাপ লাগতেছিল যে ভাইয়া আসলে অনেক ভালো হতো। আর সাফায়াত এসে প্রতিটা রুম ঘুরে ঘুরে দেখতেছিল, নানুকে অনেক জোরে হাক করেছিল যে নানু, যেহেতু নানু অনেক সিক ছিল মাঝখানে আসলে কি বলবো, যেহেতু আমাদের ফ্যামিলিতে যারা একটু এইজড হয়ে যায় তাদেরকে নিয়ে আমরা সবসময় একটু ভয়ে থাকি যে কখন কি হয় আসলে বলা যায় না। প্লাস আমরাও আল্লাহ কখন কার হায়াত নিয়ে যায় বলা যায় না। কিন্তু সাফায়াতের আলহামদুলিল্লাহ ভাগ্যটা অনেক ভালো, ও আমাদের যাকে যেভাবে দেখে গিয়েছিল, যতজন আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি, সাথে আমাদের নতুন আরও 3 জন মেম্বার অ্যাড হয়েছে। এটা তো অনেক খুশির কথা তাই না? তো আমাদের ফ্যামিলি থেকে কেউ হয়নি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে আরও অনেক বছর হায়াত দেয়, আমরা যাতে আমাদের কি বলে আম্মু খালামণি ভাই বোন আর আমাদের ফ্যামিলিতে নিউ যারা অ্যাড হবে তাদের সাথে করে আমার নানু যারা আছে সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের সামনের পথগুলো চলতে পারি, অনেক মজায় থাকতে পারি। আর এইটা হলো সাফাতের সেই রুম, সাফাতের অন রিকোয়েস্টে করা অরেঞ্জ কালার অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশনে এই রুমটা করা হয়েছে। আর ওর ফ্লোরিং বেড, মানে ওর এরকম ফ্লোরিং বেড অনেক পছন্দ। আর এখানে আনিকা বাবুটাকে কোলে নিয়েছিল। সাফায়াতের রুমে আর কি একদম আমরা সবাই ছিলাম, সবাই এখানে অন্য রুমের চেয়ে এই রুমে সবাই বেশি ছিলাম আর কি। এরপরে আমরা হঠাৎ করে দেখলাম একটা সারপ্রাইজ চলে আসলো আমাদের জন্য। সারপ্রাইজ কোত্থেকে? এটা হলো যে আনিকার হাজব্যান্ড ভাইয়া আর কি সোহান ভাইয়া হলো একটা কেক নিয়ে এসেছিলো সাফাতের জন্য। তো ভাইয়া নানু আনিকা আর সাফায়াত মিলে কেকটা কাটলো। ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, অনেক মিশুক, কেন আমাদের সাথে খুব খুব তাড়াতাড়ি মিশে যায়, খুব মজা করে। ভাইয়াও চলে আসে এর মধ্যে, মানে কোনো এখানে না কোনো সংকোচ নেই, কোনো কিছু নেই, সবার মধ্যে একটা আন্তরিকতা। আমাদের ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো, কারোর মধ্যে কোনো জেলাসি কোনো কিছুই নেই, সবাই সবার মতন, সবাই সবাইকে অনেক আপন করে নেয়, সবাইকে আর কি খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলে এরকম। তো আমাদের ফ্যামিলিতে নিউ মেম্বার যারা অ্যাড হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। এখানে আলিফ আর সাফায়াতের একটা খুব কি বলে আনন্দ ঘন মুহূর্ত চলছিল। সাফায়াত একদম ছোট থেকে আলিফের সাথে আলিফ ও সাফায়াতের সাথে, সাফায়াত ও আলিফের সাথে এরকম ওরা দুই ভাই একসাথে খেলে পিটে বড় হয়েছে। তো দুইজনকে অনেকদিন পর দেখে একদম হাগ করেছিল। আর আলিফকে যদি একটু না পচায় আমার ব্লগে তাইলে কি হয়, তো ব্লগ তো একদম ইনকমপ্লিট থেকে যাবে। এখানে বিরিয়ানি একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি সবার জন্য রান্না হয়েছিল, সাথে মুরগির মাংস। আর এখানে সোহান ভাইয়া আর মমিকে আমি একটু পচাচ্ছিলাম, ভাইয়ার সাথে তো মজা করছিলাম বাট মমিকে পচাচ্ছিলাম। এইদিকে আমার হলো মামা চলে আসছিল, এটা আমার আরেকটা মামার সাথে হলো ভাইয়া একটু হাগ করছিল। আর এইদিকে সোহান ভাইয়ের সাথে আমি একটু মজা নিচ্ছিলাম। ভাইয়া খুব ভালো মানুষ, দুলা ভাই যে এটা মনেই হয় না, একদম লাইক নিজেদের ভাইয়ের মতো, নিজেদের ভাই বোনের মতো আদর করে। কোনো সময় কোনো ডিফারেন্স আমাদের মধ্যে বোঝাই যায় না যে কোনটা দুলা ভাই কোনটা ভাই কোনটা কি, কোনো কিছু বোঝা যায় না। এরপরে এই তো সাদ্দাম ভাইয়া চলে আসলো আর কি, বড় দুলা ভাই ভাইয়ারে মাঝে মধ্যে খোঁচা মারার জন্য আর কি বলি বড় দুলা ভাই এইটা ওইটা, সে একদম ফিটফাট হয়ে চলে আসছে এখানে। তার সাথেও ফাইজলামি করতেছিলাম আমরা সবাই। এখন সবাই খেতে বসবো। যে বড় ডিশে আপনারা দেখলেন বিরিয়ানি রান্না হয়েছে, সেই বিরিয়ানি এখন সবাই আমরা মজা করে খাবো। আর খালামণির হাতের বিরিয়ানি অনেক মজা হয়। তো খালামণির বাসায় গেলে আমাদের সবার একটাই চাওয়া থাকে যে খালামণির হাতের বিরিয়ানি খাবো। তো একটা কোইন্সিডেন্ট কি যে সোহান ভাইয়েরও বিরিয়ানি পছন্দ, আর সোহান ভাইয়েরও ফার্স্ট দাওয়াত ছিল খালামণির বাসায়, যার কারণে এটা অনেক ভালো হয়ে গিয়েছে। ভাইয়ার উদ্দেশ্যে আমরা বিরিয়ানি খেয়ে ফেললাম, আর খালামণির হাতের বিরিয়ানি আমরা তো সবসময়ই চাই, তো এটা অনেক ভালো হয়েছে। এরপরে আমরা অধীর আগ্রহে বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম, সবাই কতগুলো মানুষ এখানে ওয়েট করছে খালি দেখেন, কেউ এখনও খাবার পায়নি, বাট খাবার চলে আসবে, আপনারা সবাই ওয়েট করেন দর্শক, খাবার এখনই চলে আসবে। আর এখানে আমরা সবাই আড্ডা মারছিলাম, আমরা যেখানেই বসি আড্ডা মারা স্টার্ট হয়ে যায় আমাদের এইটা একটা গ্রুপ, আর খালামণিদের একটা গ্রুপ, আমরা মাঝে মধ্যে যে খালামণিদের সাথেও অ্যাড হয়ে যাই আর কি। খালামণিদের গল্প শুনতেও ভালো লাগে, আমরা নিজেরাও গল্প করি, আমাদের হলো সবার সাথেই যায়, আমরা বড়দের সাথেও গল্প করি ছোটদের সাথেও গল্প করি, আমাদের কোনো বাদ বিচার নেই। এদিকে আমি মাইশাকে আবার একটু পিঞ্চ আউট করছিলাম, আর এদিকে আমি আর সারা ছিলাম, দেখেন আমরা কি বলি।
অ্যাজ আমি আগের চেয়ে একটু গোলুমোলু হয়ে গিয়েছি, যার কারণে আমি আর সারা দুইজনে একটু নিজেদেরকে রোস্ট করছিলাম। মানুষ আর কি রোস্ট করবে, আমরা নিজেদেরকেই নিজেরা রোস্ট করে ফেলি। এরপরে হলো আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া চলে আসবে এর আগে হলো আমাদের কোক বিতরণ অনুষ্ঠান চলছিল। কোক বিতরণ অনুষ্ঠানে ক্যাচ ক্যাচ গেম চলছিল, যে ক্যাচ করতে পারবে তার। আনিকা কি সুন্দর বেড়ে বেড়ে সবাইকে খাওয়াচ্ছিল, খুব ভালো তাই না? আমার বোনটা বড় হয়ে গেছে, কত কাজ পারে। এখানে হলো সোহান ভাইয়া সেদিন বলছিল যে আনিকা নাকি বাইরে খাওয়ায় না, তো আনিকা সবসময় সোহান ভাইয়াকে বাইরে খাওয়ায়। এই ব্লগ হলো এটা সাক্ষী। ভাইয়া যদি এর পরে থেকে কোনোদিন বলে এই কথা, ভাইয়া থেকে জরিমানা করা হবে। আপনারা কিন্তু সাক্ষী গাইস। সার্ভ করছে এখানে আমি আবার বলতেছিলাম ভাইয়া একটু তাড়াতাড়ি খাওয়াই দেন আনিকাকে, তারপর ভাইয়া আবার একটু খাওয়াই দিল। আনিকাকে বলতেছিলাম যে আনিকা একটু যাতে খাওয়াই দেয়। এমনি কিন্তু খাওয়াই দেয়, ক্যামেরার সামনে ঢং করে দেখায় যে না খাওয়াই দেয় না। এখানে এরপর একটা কাহিনী হয়েছিল। এই ভিডিওটা যদি আমি মানে ফাস্ট ফরওয়ার্ডে না দিতাম তাহলে এই ভিডিওটা মনে হয় মানে কি আর বলবো 1 ঘন্টা 1.5 ঘন্টার হয়ে যেত, আর হতো আর কারো দেখার ধৈর্যও থাকতো না। এখানে হলো হাত ধোয়ানোর পর্ব চলতেছিল। ভাই এরা দুজন এত খারাপের খারাপ, এদের মানে সোহান ভাইয়ের আর সাদ্দাম ভাইয়ের হাত ধোয়ানোই যায় না। আর ধোয়াইলো বলে কি ভালো করে ধোয়াই দেয়, আঙুলের চিপা চাপায় ধোয়াই দেয়, এটা কর ওইটা কর, তাদের হাত ধোয়ানোই যায় না। আর তারা টাকা দিবেই না, এরকম তারা ঘরের থেকে বাইরে হয়ে যায় পারলে। এরপরে তো সারা ওরা যাইতা ধরে না হাত ধোয়াই ছাড়বো। ওরা কত সুন্দর ছোট মানুষ, ফুল দিয়ে ডেকোরেশন করে লেবু টেবু দিয়ে সুন্দর করে নিয়ে আসছে ডিশ যে হাত ধোয়াবে। সুন্দর করে হাত ধোয়াইছে। এরপর টাকা দেন না, টাকা দিবে না। সে যে কয় টাকা বের করে পকেট থেকে, 10 টাকা 15 টাকা 5 টাকা 2 টাকা, এরপরে ভালো করে ধরছে যে না টাকা না দিয়ে যাওয়া যাবে না। এরপরে দেখেন সে মানে লাস্টে টাকা দেয়, কিন্তু কয় টাকা দেয় ওটা আপনারাই দেখবেন। কিন্তু নিতে যে পারছি আসলে এটাই অনেক, কারণ সে মানে তারা হলো দুজনের এরকম না যে দুজনে হলো আমাদের সাথে শত্রুতা, দুজনের কথা হলো আমরা হার মানবো না, আমরা দিব না, এরকম। তো হার মানবে না মানে দিবে না মানে শালিদের কাছে হার মানতেই হবে। কই যাবে, যাওয়ার কোনো জায়গা নেই, এখন দিতেই হবে। দেখেন কোথায় কোন চিপায় পড়ছে, এই চিপার থেকে তো বেঁচে যাওয়ার উপায় নেই। এখন দেখেন কিভাবে দেয়। আচ্ছা গেল সোহান ভাইয়ের পর্ব শেষ হলো। আর এরপরে সাদ্দাম ভাইয়া, ভাই রে ভাই, এ বেটা কি বেটা না আর কিছু আল্লাহ জানে, মানে মাথা মুথা নষ্ট করে ফেলছে। দেখেন কি করতেছে, সে জসিম আঙ্কেলকে জড়ায় ধরে শুয়ে আছে, সে ঘুমাই গেছে, সে উঠবে না। এখন
ওদের কথা হলো কেন হাত ধোয়াই দিছি না, আমার কথাও তো এটাই, আমি হাত ধোয়াই দিছি না, টাকা দেন টাকা দেন। সে উঠবেই না, তারে উঠানোই যাচ্ছে না কোনোভাবে, কি যে একটা অবস্থা, সে মাথা ঘুরায় টুরায় পড়ে যাচ্ছে, এরকম অবস্থা, সে ঢং করতেছে। এরপরে তার থেকে কষ্ট করে টোরে তারে এটা ওইটা করায় পরে তার থেকে অনেক কষ্ট টাকা নেওয়া হয়েছে ভাই, যত টাকাই দিচ্ছে আমরা অনেক খুশি, কারণ কি এনার্জি সব লস হয়ে গেছে, মানে লিটারেলি আর এনার্জি ছিল না, কাইন্ড অফ এরকম হয়েছে লাস্টে যে না দিলে না দেন, আমাদের ছেড়া দেন, আপনারা তো ছেড়া দিলামই, আমাদেরকে আপনি ছেড়া দেন। মানে কি যে একটা অবস্থা হয়েছে এই টাকা নিয়ে, এদেরকে আর হাত ধোয়ানো যাবে না ভাই, মানে অবস্থা খারাপ করে ফেলছে এরা। সেম আনিকার বিয়ের টাইমে সোহান ভাইয়ের জুতাটা নিয়ে হয়েছিল, ভাই রে ভাই, ওই মাথা ঘুরাই গেছে আমার। এরপরে দেখেন সে টাকা দিছে, অনেক কষ্টে তার পকেট থেকে টাকা বাইর হয়েছে, আমরা তার থেকে টাকা বুঝে পাইছি। এরপরে আমরা রাতেবেলা চলে আসলাম, ওই পরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিছিল আর হলো চাটা খাইছিল এরকম। এরপরে রাতেবেলা আমাদের বারবিকিউ পার্টি, আমাদের বারবিকিউ মেশিন রেডি হচ্ছিল, মেশিন বলতে বারবিকিউয়ের যে কয়লার যেখানে হলো বারবিকিউ করবেন ওইটা রেডি হচ্ছিল। এই ইট দিয়ে এটা আমি বানাইছি, আর ভিতরে কয়লা এগুলো সাদ্দাম ভাইয়া ঢালছে, এগুলো জ্বালাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু কাজ করছি, আমি কিন্তু বসে বসে খাই না, আপনারা এটা দেখেন না সেই জন্য। আর এখানে হলো সাদ্দাম ভাইয়া বাকি সব রেডি করে দিচ্ছিল, আর আমি তো এদিকে ব্লগ করতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর মানে চিকেনগুলো সব ম্যারিনেট করা হয়েছিল সকালের দিকেই, একটু হালকা ভাপ দিয়ে নেওয়া হয়েছিল, হালকা ভাপ বলতে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, কারণ হলো যদি বাই এনি চান্স একটু র থেকে যায় তাহলে ওইটা আমাদের ফ্যামিলির কেউই খেতে চাবে না, কারণ আমার ফ্যামিলির সবারই একটু মানে প্রবলেম আছে, কেউই র মিট বা এরকম টাইপের কিছু যদি পড়ে যায় বাই এনি চান্স কোনোভাবে তো খাবেই না। তারপরে এই তো রেডি হয়ে গিয়েছিল চিকেনগুলো এখন দেওয়া হবে বারবিকিউ করার জন্য। আর বারবিকিউ করার জন্য যে একটা এক্সট্রা মশলা বানানো হয়, সেটা হলো যে চিকেনের এই বারবিকিউ মশলাটা প্লাস হলো যে মাস্টার্ড অয়েল, এটা দুইটা মিক্স করে চিকেনের উপর ব্রাশ করার জন্য এক্সট্রা মশলাটা বানানো হয়, ওইটা আসলে এখানে দেওয়া হয় নাই। আর এক্সট্রা একটা চাটনি বানানো হয়েছিল, এত ইয়াম ছিল চাটনিটা, চাটনি বলতে একটা গ্রিন সস টাইপের, গ্রিন সসটা এত মজা হয়, ওইটা আমার সেজু খালু বানাতে পারে। খালু কি কি ইনগ্রিডিয়েন্টসটা আমার হয়তো মনে আছে, এটা হলো গার্লিক, লেমন, কোরিয়ান্ডার, আর কি ছিল, আই গেস এইগুলোই ছিল, আর কি কি ছিল আমার এত ভালো করে খেয়াল নেই। আমি নেক্সট টাইম যদি খালুর সাথে দেখা হয়, খালু থেকে আমি রেসিপিটা নিয়ে আপনাদের সবাইকে দিব, এত মজা হয়। আর এইদিকে আলিফ আলিফের গিটার নিয়ে এসেছিল, সবাই গান গাচ্ছিল, অনেক মজা করেছিলাম আমরা হলো গানের কলি খেলেছিলাম, ইয়াং গ্রুপ ভার্সেস ওল্ড গ্রুপ এরকম ছিল। ওল্ড গ্রুপের আমার খালুরা এত গান পারে, এত ভালো ভালো গান পারে, মানে আমাদের জন্য অনেক টাফ হয়ে গেছিলো কম্পিটিশানটা, বাট লাস্টে আমরা আর কি সমান সমান পয়েন্টে ছিলাম, এরকম একটা অবস্থা। আমরাও পেরেছিলাম, পারি নাই এরকম না, বাট আমার যে খালামণিরা তারা নতুনও গান পারে, পুরান যুগেরও গান পারে, আমরা তো পুরান যুগের গান পারি না, নতুন যুগের গান পারি, এরকম হয়ে গেছিলো। আর এদিকে আনিকাও ছিল, বাট আনিকা বেচারার মাইগ্রেনের পেন ছিল, ওই শুক্রবার আর বৃহস্পতিবার এত ঠান্ডা ছিল, জানিনি তো মাইগ্রেনের পেশেন্টদের আসলে ঠান্ডায় আর অতিরিক্ত গরমে অনেক ইফেক্ট করে, মানে লাইক আমার অনেক প্রবলেম হয়, এরকম এক সপ্তাহ তো থাকেই টানা ব্যথা, কি করব, কিছু করার নাই। আর এদিকে বাবাও অনেক হেল্প করতেছিল, বাবা হলো পাখা দিয়ে বাতাস করে করে কয়লাগুলোকে ভালো করে জ্বালাচ্ছিল। আর এদিকে তো গান গাচ্ছিল সবাই, আপনারা ন্যাচারাল সাউন্ডটা শুনতে পাবেন এখনই। এইখানে এরপর খাবার দাবার বাড়া হচ্ছিল, চিকেন, আর এই তো সেই গ্রিন সসটা। আর ভাইয়া হলো নারায়ণগঞ্জ ক্লাব থেকে পরোটা অর্ডার দিয়েছিল, সোহান ভাইয়া, তো ওই পরোটাগুলোও চলে আসছিল। আর এখানে বাবাও গান গাচ্ছিল, আঙ্কেলও গান গাচ্ছিল।
আর এইখানে সাদ্দাম ভাইয়া একটা মানুষ যে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বারবিকিউ প্রত্যেকটা বারবিকিউ ভালো করে করেছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। রিয়েলি আ বিগ থ্যাঙ্কস টু সাদ্দাম ভাইয়া যে এত কষ্ট করছে, লিটারেলি এই আগুনটার সামনে বসে এই কন্টিনিউয়াস ধোঁয়া খাইছে, বাতাস এগুলা সেগুলা, মানে তার অনেক কষ্ট হয়েছে, তার দেখেই বোঝা যাচ্ছিল। বাট ফর দ্য সেক অফ ফ্যামিলি সে সব কিছুই করছে। তো সাদ্দাম ভাইয়া সবসময় এরকম। আর সব কিছু দেখতে দেখতে আমাদের যাওয়ার পালা চলে আসলো। খালামুনি আম্মু সবাই সাফাতের কাছ থেকে বিদায় নিচ্ছিল আর আমরাও ওকে বিদায় দিয়ে চলে যাচ্ছিলাম, বলছিলাম পরে আবার আসবো। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।